আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ ব্লগ সুমাইয়া চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি সুমাইয়া খুলনা থেকে বলছি। চলে এলাম আপনাদের মাঝে নতুন বৃষ্টিময় একটা সকাল নিয়ে। আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, তার কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম। আর বৃষ্টির দিন তো এমনিতেই সবারই ভালো লাগে, তাই এই বৃষ্টির দিনকে ঘিরে আমরা যা যা করলাম তারই কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে তো প্রথম কাজ বিছনা গোছানো, আমিও তাই করলাম। বিছনাটাকে গুছিয়ে নিলাম। আর আমাদের রুমের এই জানলাটা থেকে কিন্তু বাইরের পরিবেশটা খুব সুন্দরভাবে দেখা যায়। এরকম বৃষ্টির দিনে সবাই হয়তো খিচুড়ি আর গরুর মাংস পছন্দ করে আর এটাই খায়, কিন্তু আমরা ভিন্ন কিছু ট্রাই করলাম, হাঁসের মাংস আর পিঠা। যদিও হাঁসের মাংস বেশি মজা লাগে শীতের সময়, কিন্তু বৃষ্টির সময় কিন্তু খেতে খারাপ হয় না, তাই না? এখানে আমাদের নিজেদের পালিত একটা হাঁস জবাই দিয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এদিকে আমার ভাবি হাঁসের মাংসটা ভালোভাবে ধুয়ে দিচ্ছে আর আমি পেঁয়াজ কেটে নিচ্ছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। গ্রামের মানুষেরা যেহেতু সবাই বাহিরেই রান্না করে, সেভাবে আমরাও বাহিরে রান্না করছিলাম। আর এভাবে বাহিরের চুলায় রান্না করলে কিন্তু বেশ শান্তি লাগে, ভালো লাগে। সবাই মিলে একসাথে গল্প করা যায় আর রান্নাও হয়ে যায়। আর গ্রামগঞ্জে এভাবে মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করা, শিলপাটায় মশলা বেটে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে খাবার। এতে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে হাঁসের মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এভাবে 2 বার কষিয়ে নিয়ে তারপরে গরম পানি দিয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। যেহেতু হাঁসের মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে বেশি, তাই গরম পানি দিয়ে দিচ্ছি এখানে। আর পানিটা দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু হয়ে গেছে রান্নাটা। আর এখানে আমরা হাঁসের মাংসে আলু দিয়েছি, কারণ আমরা সবাই যে কোনো মাংসতে আলু পছন্দ করি, এজন্য হাঁসের মাংসতেও আর বাদ রাখলাম না। আর হাঁসের মাংস রান্না করতে করতে কিন্তু অলরেডি আকাশে মেঘ জমে গিয়েছে। বৃষ্টি আসার আগে এভাবে আকাশ জুড়ে মেঘ জমে থাকে, এটা কিন্তু দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। মনে হয় যেন পুরো প্রকৃতি নতুন রূপে সেজে উঠেছে। প্রথমে আকাশে মেঘ, তারপরে ছোট ছোট বৃষ্টি, তারপরে এই যে একেবারে পুরো বৃষ্টি এসে পড়েছে। আর এখন কিন্তু দেখতে বৃষ্টিগুলো বেশ ভালো লাগছে। এখন যেহেতু নতুন নতুন বৃষ্টি হয়, তাই বৃষ্টিতে ভিজতে অনেক ইচ্ছা করে, কিন্তু জ্বর আসার ভয়ে আর ভেজা হয়ে ওঠে না। কিন্তু যখন বৃষ্টিটা পুরনো হয়ে যাবে তখন অবশ্যই বৃষ্টিতে ভিজবো। এখন চোখের দেখাই শান্তি মিলে। যাই হোক, শুধু বৃষ্টি দেখলে তো আর কাজ হবে না, খাবারও তৈরি করতে। এখানে শুকনো চাল ব্লেন্ডারে দিয়ে আটা করে নেওয়া হয়েছে, আর এই চালের আটাগুলোই এখন সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর এই চালের আটাটা আমি ভালোভাবে সেদ্ধ করতে পারি না, তাই আমার আম্মুর কাছ থেকেই সেদ্ধটা করে নিচ্ছি। মেশিনটার সাহায্যে এভাবে পিঠা তৈরি করে নিতে হয়, আর এটাকে দেখতে কিন্তু একেবারে নুডলসের মতো লাগে। এই পিঠাগুলোই সেদ্ধ করে তারপরে আমরা হাঁসের মাংস দিয়ে খাবো। মেশিনের এই নুডলসের মতো পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজার হয় হাঁসের মাংস দিয়ে। আপনারা আগে কখনো খেয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পিঠাগুলো সেদ্ধ করা নেওয়া হয়েছে আর এখন আমরা সবাই খাবো। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।